প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রুকসানাস রান্নাঘরে সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি নতুন রেসিপির সাথে। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। আজকে আপনাদের সাথে নতুন একটা পিঠার রেসিপি শেয়ার করছি। এটার নাম আমি দিয়েছি মালাই চমচম পিঠা। এটা দেখতে যতটা ইয়াম্মি লাগছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। রেসিপিটি শুরু করার আগে অনুরোধ করছি, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এই পিঠাটা তৈরি করার জন্য আমাদের যা যা উপকরণ লাগবে গরম পানি, গুঁড়া দুধ, লাগছে গরুর দুধ, চিনি, আলা চালের গুঁড়া, পোলার চালের গুঁড়া, সুজি, আর নিয়েছি খেজুরের গুড়, 2 রকমের বাদাম নিয়েছি, কাজু বাদাম এবং পেস্তা বাদাম কুচি করে নিয়েছি। লাগবে নারকেল কুড়ানো, এলাচ গুঁড়ো, স্বাদ মতো লবণ। এই উপকরণগুলো দিয়ে আমাদের এই পিঠাটা তৈরি করব। এর জন্যে প্রথমে একটি বলে আলা চালের গুঁড়ি নিয়ে নিচ্ছি 1 কাপ, আর নিয়ে নিচ্ছি পোলার চালের গুঁড়ি আধা কাপ, আর সুজি নিয়ে নিচ্ছি 1/3 কাপ। আমি এখানে শুকনো চালের গুঁড়ি ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু ভেজা চালের গুঁড়ি দিয়েও এটা করতে পারবেন। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, এবং কাজু বাদাম কুচি করে রেখেছিলাম ওইটা দিয়ে দিচ্ছি। আর বাকি কাজু বাদাম কুচি এবং পেস্তা বাদাম কুচি আমি রেখে দিচ্ছি, এটা পরে ব্যবহার করব। আর দিয়ে দিচ্ছি নারকেল কুড়ানো। নারকেল এবং কাজু বাদাম কুচি কিন্তু অবশ্যই দিতে হবে, তাহলে কিন্তু এই পিঠাটা খেতে ভালো লাগবে। এবং পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। চিনির পরিমাণটা স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। এখন এই উপকরণগুলো খুব ভালোভাবে মিশাতে হবে। হাত দিয়ে চেপে চেপে মিশিয়ে নিতে হবে। যত ভালো করে মিশাবেন ডোটা কিন্তু ততটাই সফট হবে, তাহলে পিঠাটা খেতে ভালো লাগবে। হাত দিয়ে খুব সুন্দর করে চেপে চেপে মিশিয়ে নেওয়ার পর এখানে গরম পানি দিয়ে আমি ডো তৈরি করে নিব। কিন্তু গরম পানি অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে। একটু একটু করে গরম পানি দিয়ে ডো তৈরি করে নিচ্ছি। একবারে দিয়ে দেওয়া যাবে না, তাহলে কিন্তু আবার নরম হয়ে যেতে পারে। তাই অল্প অল্প করে দিয়ে মিশিয়ে ডো তৈরি করে নিতে হবে। হাত দিয়ে চেপে চেপে খুব সুন্দর করে মাখাতে হবে, যেন একটা সফট ডো তৈরি হয়। আমার ডোটা কিন্তু তৈরি হয়ে গেছে। দেখুন, ডোটা কিন্তু একদম সফট হয়েছে। এখন এটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রাখতে হবে। আর এদিকে আমি পুর তৈরি করে নিব। তার জন্য ফ্রাই প্যানে তরল দুধ দিয়ে দিচ্ছি। দুধটা জাল করে নিতে হবে। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা অবশ্যই দিবেন, তাহলে খেতে ভালো লাগবে। স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে গরম দুধ দিয়ে একটু পোলার চালের গুঁড়ি গুলিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এতে করে ঘন একটা পুর তৈরি হবে। আর দিয়ে দিব গুঁড়া দুধ। বেশ খানিকটা গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। অবশ্যই গুঁড়া দুধটা বেশি করে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খেতে ভালো লাগবে। আর যে বাদাম কুচি করে রেখেছিলাম, কাজু বাদাম এবং পেস্তা বাদাম, সেটা দিয়ে দিচ্ছি। বাদাম কুচিগুলো দেওয়াতে কিন্তু পুরের স্বাদ দ্বিগুণ হয়ে গেছে। এই পর্যায়ে এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এলাচ গুঁড়োটা দিয়ে একটু মিশিয়ে কিন্তু নামিয়ে নিব। আর এলাচ গুঁড়িটাও দেওয়ার চেষ্টা করবেন, এতে করে স্মেলও ভালো আসবে আর খেতেও মজা লাগবে। পুর তৈরি হয়ে গেছে, এটা এখন নামিয়ে নিব। এখন আবার ডোয়ের কাছে ফিরে আসলাম। দেখুন, ঢেকে রাখা ডোটা এখন আরও বেশি সফট হয়ে গেছে। এখন এটা কিন্তু আর একটু মথে নিতে হবে। ডোটা আমি 2 ভাগ করে নিয়েছি, কারণ আমি 2টা কালারের পিঠা তৈরি করব। এখন ভালো করে একটু মথে নিতে হবে। ভালো করে মথে নেওয়ার পর এর মধ্যে আমি রেড ফুড কালার মিশিয়ে নিব। সামান্য রেড ফুড কালার দিয়ে মিশিয়ে নিচ্ছি। দেখুন, আমি 2টা কালারের ডো তৈরি করে নিয়েছি। একটা রেড ফুড কালার দিয়েছি আর একটা গ্রিন ফুড কালার দিয়েছি। এটা আমি অফ স্ক্রিনে বানিয়ে নিয়েছি। এখন এখান থেকে একটু একটু করে লেচি নিয়ে আমি চমচমের শেপ দিয়ে নিব।
অল্প অল্প করে লেচি নিয়ে এভাবে হাত দিয়ে চেপে চেপে ঘুরিয়ে ঘুরিয়ে চমচমের শেপ দিয়ে নিচ্ছি। দেখুন, একদমই সহজ এটা বানানো। দেখুন, একইভাবে আমি কিন্তু অনেকগুলো বানিয়ে নিয়েছি। আপনাদের বোঝার ক্ষেত্রে আমি আরেকটা তৈরি করে দেখাচ্ছি। পরিমাণ মতো লেচি নিয়ে হাতের তালু দিয়ে চেপে চেপে ঘুরিয়ে ঘুরিয়ে চমচমের শেপ দিব। এটা একদমই সহজ কাজ, একটু দেখলেই কিন্তু পারা যাবে। দেখুন, আমার কিন্তু এটাও তৈরি হয়ে গেছে। দেখুন কত সুন্দর লাগছে। এখন শুধু এগুলো আমি ভাপিয়ে নিব। এখন এই পিঠাগুলো ভাপ দেওয়ার জন্য আমি একটা স্ট্রেনার নিব। রাইস কুকারের মধ্যে যেই স্ট্রেনারটা থাকে আমি ওইটা নিয়েছি, ওইটার মধ্যেই তেল ব্রাশ করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে স্টিলের বড় যেই ছাঁকনিগুলো পাওয়া যায় ওগুলা নিতে পারেন। এদিকে পানি গরম বসিয়ে দিয়েছিলাম, আর পানিটা ভালো মতো গরম হয়ে গেছে। এখন এই গরম পানির উপরে স্ট্যান্ডটা বসিয়ে দিচ্ছি। আর দেখুন, এই ছিদ্র দিয়ে কিন্তু অনেক সুন্দর ভাপ বের হচ্ছে। এখন এর মধ্যে একটা একটা করে পিঠা বসিয়ে দিচ্ছি। ছিদ্রগুলো দিয়ে যে ভাপ বের হচ্ছে, এই ভাপেই কিন্তু খুব সুন্দরভাবে পিঠাগুলো সিদ্ধ হয়ে যাবে। এখন একটা ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য ঢেকে রাখব। 10 মিনিট পর ফিরে আসলাম। দেখুন, পিঠাগুলো কত সুন্দর সেদ্ধ হয়েছে, আর সাইজে কিন্তু আগের থেকে একটু বড় হয়েছে। পিঠাগুলো খুব সুন্দর সেদ্ধ হয়েছে। এখন নামিয়ে ঠান্ডা করে নিব। এরপর একটা ছুরি দিয়ে মাঝ বরাবর একটু কেটে নিচ্ছি, কারণ এর মধ্যে যে পুরটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে নিব। দেখুন, যে পুরটা রেডি করে রেখেছিলাম সেটা এখন এর মধ্যে একটু একটু করে দিয়ে দিচ্ছি। এই পিঠাটা খেতে অসাধারণ লাগে। যেহেতু ডোর মধ্যে নারকেল, কাজু বাদাম কুচি ব্যবহার করা হয়েছে, পোলার চালের গুঁড়ি দেওয়া হয়েছে, এগুলোর ভালো একটা স্মেল আসবে আর খেতেও কিন্তু অনেক মজা লাগবে। দেখুন, পুর দিয়ে কিন্তু খুব সুন্দর করে ভিতরটা ফ্লাপ করে দিয়েছি। আরেকটা সেমভাবে বানিয়ে দেখাচ্ছি। ছুরি দিয়ে মাঝ বরাবর কেটে নিচ্ছি। এখন এর মধ্যে পুরটা দিয়ে দিব। সেমভাবেই খুব সুন্দর করে পুর দিয়ে ফ্লাপ করে দিব। পুরটা যত মজা হবে পিঠাটা খেতেও কিন্তু ততটা মজা লাগবে। একইভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। এই পিঠাটা তৈরি করা একদমই সহজ, আর দেখতেও ইয়াম্মি লাগছে, আর খেতেও কিন্তু অনেক ভালো লাগে। এখন আমি এই পিঠাটার জন্যে মালাই তৈরি করে নিব। তার জন্য ফ্রাই প্যানে আমি দুধ গরম করে রেখেছিলাম। দেখুন, সর পড়ে গেছে। এখন এর মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। এতে করে একটু মিষ্টি মিষ্টি হবে, খেতে কিন্তু ভালো লাগবে। আর দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। এখানেও অনেকটা গুঁড়া দুধ দিয়ে দিয়েছি, এতে করে মালাইটা ঘন হবে। মালাইটা তৈরি হয়ে গেছে। এখন এটা নামিয়ে পিঠার উপর দিয়ে দিব। দেখেই বুঝতে পারছেন যে পিঠাটা খেতে কতটা মজা হবে। এখন এর উপর দিয়ে একটু খেজুরের গুড় দিয়ে দিচ্ছি। শীত মানেই তো পিঠা, আর পিঠার কথা মনে পড়লেই কিন্তু খেজুরের গুড়ের কথা মনে পড়ে। তাই এর উপর দিয়ে একটু খেজুরের গুড় দিয়ে দিচ্ছি। অনেক ভালো একটা স্মেল আসছে, আর খেতেও আরও বেশি মজা লাগবে। মালাই চমচম মিষ্টি তো খেয়েছেন, কিন্তু মালাই চমচম পিঠা কি খেয়েছেন? না খেয়ে থাকলে অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। এই পিঠাটা খেতে কিন্তু অসাধারণ লাগে। বাসায় ট্রাই করলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে কেমন লাগলো। অসাধারণ এই পিঠার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিবেন, আর সম্ভব হলে ভিডিওটি বেশি বেশি করে ফ্রেন্ড এবং ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করতে পারেন। আর বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন এমন মজার মজার রেসিপি পাওয়ার জন্যে।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।